এই বিক্ষোভ সভা থেকে আচরণ করুন পেনশন স্কিম ত্রিপুরা রাজ্যে 2020 বাতিল করতে হবে, কর্মচারীদের বকেয়া দিয়ে প্রদান করতে হবে। আজকের সংগঠনের জেলা সম্পাদিকা কংগ্রেস শিবিরের এই বিক্ষোভ মিছিল থেকে আচরণ বকেয়া দিয়ে এখন ত্রিপুরা রাজ্য সরকার প্রদান করছে না কেন? সরকার 2025 সালের 16ই জানুয়ারি এই পে কমিশন করবে বলে ঘোষণা করেছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এই ঘোষণার পরে এখন অবধি পে কমিশন সম্পর্কে যে কমিটি গঠন করা, চেয়ারম্যান গঠন করা, তার কাজ সম্পর্কে রাজ্যগুলোকে ওয়াকিবহাল করা, সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি। আমরা লক্ষ্য করছি যে 16 ফিনান্স কমিশন ত্রিপুরাতে এসেছিল 30 এবং 31শে জানুয়ারি 2025। আমরা সেখানে মেমোরান্ডাম দেওয়ার চেষ্টা করেছি। ত্রিপুরার যে প্রাকৃতিক অবস্থা, আর্থিক অবস্থা, 3 দিক বাংলাদেশ ঘেরা, এই সামগ্রিকভাবে যাতে ত্রিপুরার এডিসি সহ সামগ্রিকভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য, শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা, সেই বঞ্চনা অবসানের জন্য আমরা সেখানে কিন্তু 16 ফিনান্স কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। যদিও আমাদের সাক্ষাৎ করার সময় দেননি, আমরা কিন্তু সেখানে চিফ সেক্রেটারির মাধ্যমে জানিয়েছি। আমরা এই পে কমিশন গঠন হলে আমরা আমাদের ডিসিসি এইচবি রোডের তরফ থেকে আমরা সেখানে আমরা দাবি সনদ পেশ করব। আমাদের যে বঞ্চনা, যেভাবে সরকার, বর্তমান সরকার 2018-তে গভর্নমেন্টে আসার আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমরা 7th পে কমিশন হুবহু আমরা দিয়ে দেব। আমরা লক্ষ্য করলাম এই সরকার তার কথা রাখেনি, আমরা 7th পে কমিশনে কিন্তু পাইনি। আমরা বিগত বামফ্রন্ট সরকার 2009 এবং 2016 6th এবং 7th পে কমিশনের আমাদের 35%, আমাদের 6th পে কমিশনে 35% আমাদের বেতন বৃদ্ধি করেছেন এবং 7th পে কমিশনে আমাদের 19.4% পে বৃদ্ধি করেছেন। এই বৃদ্ধি করার ফলে আমরা অনেক আমাদের যে ভাতা আছে আমরা সেগুলো কিন্তু আমরা পাই। আমরা পেয়েছি 7 বছর আমরা চাকরি পেয়েছি। আমরা ফিক্সেশন বেনিফিট 1.74 থেকে 1.86 পেয়েছি। আমরা ফিটমেন্ট ফ্যাক্টর যেটা বলে 2.57 পাওনা ছিল, বামফ্রন্ট সরকার 2.25 সেখানে দিয়েছে। আমাদের গ্র্যাচুইটি 4 লাখ ছিল, আমাদের গ্র্যাচুইটি 10 লাখ দিয়েছে। শিক্ষকদের আর্নলিভ ছিল 10 দিন, শিক্ষকদের আর্নলিভ 20 দিন সেখানে দিয়েছে। আমাদের 3য় শ্রেণী কর্মচারীদের আমাদের মেডিকেল রিএমবার্সমেন্ট দিয়েছিল আমাদের, সেটা এই সরকার তুলে নিয়েছে। ছিল আমাদের বৎসরে 2 বার দিয়ে দেওয়ার গ্যারান্টি, আমরা প্রতি বছর কেন্দ্রীয় সরকারের দিয়ে দেওয়ার সাথে সাথে রাজ্য সরকারও কিন্তু দিয়ে দিত আমাদের। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত আমাদের বলেছিল ডাবল ইঞ্জিন সরকার যদি আসে তাহলে 1 টাকাও ডিএ বকেয়া থাকবে না, আপডেট হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখন আমরা 22% ডিএ পাই। এই ডিএ যদি আমাদের 31শে অক্টোবর 2025-এর মধ্যে না দেওয়া হয় তাহলে আমাদের কমিটি যে এক্সপেন্ডিচার দেওয়া হবে 16 পে কমিশনের কাছে, আমরা এই ডিএ পাবো না, এটা ল্যাপস হয়ে যাবে। তাই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল শুধু আমাদের না,